দর্শক আপনাদের সালাম ও শুভেচ্ছা। আজকে আমার চ্যানেলে একজন অতিথি এসেছেন, সাংবাদিক মাঝার মাহবুব। মাঝার, তোমাকে স্বাগত আমার চ্যানেলে। ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো মাঝার বেশ অনেকদিন ধরেই বিদ্যুৎ এবং জ্বালানি খাত নিয়ে কাজ করছে। তো ইতিমধ্যে আপনারা জানেন যে এই যে জুন মাস আসলেই বাংলাদেশে ভুতুরে বিলের একটা অভিযোগ পাওয়া যায়। সম্প্রতি বিদ্যুৎ প্রতিমন্ত্রী এবং বিদ্যুৎ সচিব তারা বিষয়টি স্বীকারও করেছেন এবং ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। তো আসলে ভুতুরে বিল কি এবং এটা কেন এই ভুতুরে বিলটা আসে, সেই বিষয় নিয়ে আজকে মাঝারের কাছে বিস্তারিত জানতে চাইবো। তবে ফত ভাই, গত কয়েক বছর ধরেই আসলে এই ভুতুরে বিলটা বেশ আলোচনায়, বিশেষ করে করোনাকালীন ওই সময়টার পর থেকে। আর এটা হয় সাধারণত হচ্ছে এই যে মে জুন মাসে, এই মে জুনটাতে এসে কেন এই সময়ে কেন ভূত ভর করে? আচ্ছা, এখানে কয়েকটা কারণ থাকতে পারে। এক হচ্ছে যে মে জুন মাসে হচ্ছে গরমের তীব্রতা শুরু হয়। গরমের তীব্রতা শুরু হয় এই সময়ে মানুষের বিদ্যুৎ বিলটা হুট করে বেড়ে যায়। শীতে যা বিল ছিল গরমে তার দ্বিগুণ বা আরো বেশি হয়ে যায়। তার বেশি আসে বিল। এর মধ্যে হচ্ছে কি এই যে বেড়ে যাওয়াটা, এই বেড়ে যাওয়ার মধ্যে অনেকের হচ্ছে এমন হারে বাড়ে যেটা একেবারে অকল্পনীয়। এখানে কয়েকটা কারণ থাকতে পারে। এক, সেটা হচ্ছে এমনিতে হিসাব জটিলতার কারণে বাড়ে। আর কিছু জায়গাতে আছে ইচ্ছাকৃত কিছু কর্মকর্তা এই ধরনের কার্যক্রমের সাথে এর আগেও তাদের বিরুদ্ধে অভিযোগ আছে যে তারা এটাতে জড়িত। যখন হচ্ছে এই যে বেড়ে যাওয়ার প্রেক্ষাপটটা তৈরি হয় অতিরিক্ত গরম, তখন কিন্তু বলে আসলে পার পেয়ে যাওয়া যায় যে এখন অতিরিক্ত গরমের কারণে আপনি অতিরিক্ত বিল বেশি আসছে, আপনি অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার বেশি করেছেন। এটা কিন্তু আলোচনায় আসে এবং বরাবরের মতোই আমরা গত কয়েক বছর ধরে দেখছি যে এই ভুতুরে বিদ্যুৎ বিলের আলোচনাটা যখন আসে তখন কর্তৃপক্ষের কাছ থেকে বলা হয় যে এই মাসে গরম পড়ছে এবং এই মাসে খুব বেশি ব্যবহার হয়েছে, কনজামশন বেশি এবং হচ্ছে যে ডিমান্ড বেশি, যার কারণে সেটা আমাদের সার্বিক চাহিদাই বাড়ছে। এইটা বলে হচ্ছে সাধারণত বিষয়টাকে উড়িয়ে দেওয়া হয়, কিন্তু অভিযোগটা কিন্তু একেবারেই আসলে ফেলে দেওয়ার মতো না। কারণ তাহলে কি এখানে কি কারো যোগসাজশ আসে, মানে অসৎ কর্মকর্তাদের কোনো রকমের উদ্দেশ্য কি থাকে কিনা, মানে বিষয়টা এরকম কিনা? যোগসাজশের বিষয়টা একটু বলি যে আমাদের পাওয়ার এবং এনার্জি সেক্টরে ব্যাপক সিস্টেম লসের বিষয় থাকে। তো অনেক বেশি সিস্টেম লস, এটা 12-14% মধ্যে গিয়ে ঠেকে সিস্টেম লস। তো এই সিস্টেম লসের কারণে সবসময় তারা আর কি সমালোচনার মধ্যে থাকে। আরেকটা বিষয়ে যে গত কয়েক বছর ধরে, গত 4-5 বছরেই কিন্তু 2017-18 সালের পর থেকে এই একটা প্রিপেইড মিটারে ডাইভার্ট করার জন্য কিন্তু একটা প্রকল্প বড় সড়ো করে হাতে নেওয়া হয়, যেটা শুরু হয় 2020-21-এর পরের দিকে শুরু হয়। যার কারণে হচ্ছে কি এই যে যারা আগে পোস্টপেইড ব্যবহার করতো তাদেরকে হচ্ছে যে মানে তড়িঘড়ি করে এই যে কিছু বা প্রিপেইড মিটার বিদেশি সংস্থাগুলোর সহায়তায় এনে সেটা আবার হচ্ছে বিভিন্ন জায়গাতে স্থাপন করা, কিন্তু সেটার জন্য আসলে বাংলাদেশের যে আধুনিকায়ন সেটা আসলে কতটুকু প্রস্তুত সেটা নিয়ে কিন্তু বিস্তর গবেষণা কিন্তু কখনোই করা হয় নাই। যে আসলে এই প্রিপেড মিটার সম্পর্কে যারা গ্রাহক আছে তারাও আসলে কতটুকু বুঝতে পারবে, এইটার বিল পরিশোধের বিষয়টা সুনির্দিষ্ট কিছু নীতিমালার মধ্যে এনে সেটা নিয়ন্ত্রণে আনা। যেমন প্রিপেইড মিটার, এখানে বিষয়টা হচ্ছে সেখানে তার আমার ভুতুরে বিল আসার কোনো বিষয় না, সেখানে হচ্ছে আমার বেশি টাকা কেটে নিচ্ছে এই জিনিসটা আসতে পারে, কারণ সেখানে তো আমি আগেই টাকাটা রিচার্জ করে তারপরে আমি মিটারে দিচ্ছি। প্রিপেইড মিটারের ক্ষেত্রে আসলে কি হয় যে যারা গ্রাহক আছেন অনেকেই বুঝতে পারেন না যে তাদের অর্থটা কোথা দিয়ে কেটে নিয়ে যাচ্ছে, কি কি কারণে কেটে নিয়ে যাচ্ছে। আবার এখানে আরেকটা বিষয় আছে যে কিছু এমএফএস এবং হচ্ছে যে ব্যাংকিং সেবার মাধ্যমে যে প্রিপেইড মিটারের বিলটা দেয়া হয়, অনেক ক্ষেত্রে আছে ব্যাংকিং এই প্রতিষ্ঠানগুলো, ব্যাংক প্রতিষ্ঠানগুলো কিংবা এমএফএস গুলো তারা কিন্তু হচ্ছে করে না, মানে সাথে সাথে এটা হচ্ছে ডিপিডিসি বা ডেস্কো বা হচ্ছে যে পল্লী বিদ্যুৎ তাদেরকে সাথে সাথে এইটা বুঝিয়ে দেয় না। আচ্ছা, বুঝিয়ে না দেওয়ার কারণে হচ্ছে কি যে এই যে বিল সরকারের কোষাগারে যে আপনি বিল দিয়েছেন সেটা ব্যাংক জমা নিছে ঠিকই, কিন্তু আপনার কোষাগারে জমা হইতে কিছুদিন সময় লাগে। আপনার হিসাবটা কিন্তু সেটা 1 মাস যদি দেরি হয় বিলটা সরকারি কোষাগারে জমা হইতে, সরকার কিন্তু ওই 1 মাস বকেয়া হিসেবেই ধরে নিল এবং পরবর্তীতে দেখা যায় এটার উপর একটা ফি আরোপ হয়ে যাচ্ছে আমার বিলের উপরে। এটা হচ্ছে যে বকেয়া হিসেবেই ধরে নিল এবং কিন্তু টাকাটা কিন্তু ব্যাংকের কাছে হিসাব থাকছে। এটার একটা জটিলতা আছে এবং এই নানান ধরনের জটিলতা মিলিয়ে যে এইখানে যেটা হয় কিছুটা ফারাক তৈরি হয়। এখানে
ধরেন কিছু হিসাবে গরমিল হয়, সেটা আসলে বাংলাদেশের মানুষ এটার সঙ্গে অভ্যস্ত না, তারা ধরতেও পারে না। বিশেষ করে যখন আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে যে আমরা জানি মে জুন, মানে জুন হচ্ছে অর্থ বছরের শেষ মাস। তো এখানে কি এমন থাকে কিনা সংস্থাগুলো যে হিসাব মেলানোর যে একটা বিষয় আছে, তো এই হিসাব মেলানোর কারণেও কি ভুতুরে বিল আসে কি? করোনার সময়ে 3 মাসের একটা খুব বড় ধরনের আলোচনা আসছিল যে ভুতুরে বিল। ওই সময়ে কনজিউমার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ক্যাব তারা এটা নিয়ে বেশ কাজ করে, এবং তারা কাজ করার পরে তারা হচ্ছে এটা নিয়ে আদালতের দ্বারস্থ হয়, মামলা করে, এবং মামলা করার পরে তাদের মামলাটা এখনো পর্যন্ত আদালতে প্রক্রিয়াধীন আছে। এবং পরবর্তীতে দেখা যায় ক্যাবের কাছ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে ঢাকার একটি বিদ্যুৎ বিতরণ সংস্থা তারা হচ্ছে 5 কোটি টাকা অতিরিক্ত আদায় করছে। পরবর্তীতে তারা এটা হচ্ছে যে যখন তারা তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়, তারা এটা সমন্বয় করে 1 মাসের বিলের সঙ্গে, তারা সমন্বয় করে গ্রাহককে সেই হচ্ছে যে ক্ষতিপূরণটা তারা দিতে বাধ্য হয়। এটা ক্যাবের বক্তব্য। আচ্ছা, তো এই যে মানে একেবারে উড়িয়ে দেওয়ার মতো না, কিন্তু এই কারণ ক্ষুদ্র ক্ষুদ্র কিছু একজন গ্রাহকের কাছ থেকে যদি 100-200 টাকাও যদি বেশি রাখা যায়, 5 লাখ গ্রাহকের কাছ থেকে কিন্তু অনেক টাকা আসে। এখন সিস্টেম লস কমানোর জন্য একটা সমালোচনা কিন্তু থাকেই এই যে বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর বিরুদ্ধে। তাদের যেই সমস্ত জায়গা থেকে সিস্টেম লস হয়, এই সিস্টেম লস তারা কমিয়ে আনার জন্য তাদেরকে কিছু টার্গেটও থাকে, যে আমরা অর্থ বছরের বা আমাদের হিসেবে যখন আমরা খাতায় শেষ করব, তখন যেন আমাদের সিস্টেম লসটা কিছু কমিয়ে দেখাতে পারি। যদি আমরা আয় বেশি দেখাতে পারি তাহলে আমাদের সিস্টেম লসটা কমবে। ওইখানে তারা আয় দেখানোর জন্য তারা যেটা করে, যত ধরনের আয়ের জায়গা আছে গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়া যায়, তারা একদম মানে হুমড়ি খেয়ে পড়ে এবং একেবারে খুব বেশি এগ্রেসিভ হয়ে যায়। এবং তারা তখন হচ্ছে যে খুঁজে খুঁজে দেখে কোন গ্রাহকের কত বছর আগের কোথাও যদি কোনো ধরনের বিল যদি বকেয়া থাকে, সেটা তারা আদায়ের জন্য একদম উঠে পড়ে লেগে যায়। কিন্তু এখানে একটা প্রশ্ন থাকে যে একজনের যখন যদি 5 বছর আগের তার যদি বকেয়া থাকে, সে যদি এই অর্থ বছরে সিলেকশন হয়, সে যদি সেই তালিকায় যদি পড়ে যায় যে তার মিটার নাম্বার এই বছরের তালিকার মধ্যে পড়ে গেছে, তার 5 বছর আগের বকেয়াগুলো তাকে দিতে হবে, এই বছরের জুন মাসে তার সঙ্গে অ্যাড হবে। তো সে হয়তো তার বিদ্যুৎ বিল হয়তো আসছে 2000 টাকা, কিন্তু তার আগে হয়তো বকেয়া আছে 3-4 হাজার টাকা, সব মিলে হয়তো তার 5000 টাকা আসতে পারে খরচ, কিন্তু সেটা তাকে স্পষ্ট করে দেয়া হয় যে আপনার এইটা কিন্তু বকেয়া। কিন্তু গত 1 মাসে সারা বাংলাদেশের বেশ কয়েকটা জায়গাতে এমন ধরনের কিছু অভিযোগ আসছে, যেটা বিদ্যুৎ বিভাগের সচিব স্বীকারও করেছেন যে এটা করণিক ভুল পাওয়া গেছে। সেটা হলো যে 70 ইউনিট তার মিটারে উঠবার কথা, কিন্তু লেখার সময় সেটা হয়ে গেছে 700 ইউনিট। এটা তো ওই বকেয়ার সঙ্গে সম্পৃক্ত না। এইটাকে করণিক ভুল বলা হইলেও প্রতি বছর কেন এই সেম ভুল হচ্ছে? তার মানে হচ্ছে যে এইখানে যেহেতু এটা গত বছরে এই সেম ভুল পাওয়া গেছে, আপনি এই বছরে এই ভুল করতেছেন, আগামী বছরে এটা যদি ভুলই থাকবে, আপনি যদি না শুধরান, সেটারও তো একটা প্রশ্ন থেকে যায়। তার মানে আগামী বছরে যদি আপনি একই ভুল করেন, বা গত বছর যেটা ভুল করছেন এই বছর যদি একই ভুলই করেন, তাহলে মানুষ বলতেই পারে যে আপনি। তার মানে আমরা এখানে আলোচনার একটা সামারি টানতে পারি, সেটা হচ্ছে যে প্রথমত যেটা হচ্ছে যে এখানে এক ধরনের করণিক ভুল থাকার একটা বিষয় আছে। দ্বিতীয়ত হচ্ছে যে আমার প্রিভিয়াস যদি কোনো বকেয়া থাকে, সেই বকেয়াটা এসে অ্যাড হচ্ছে। তৃতীয়ত হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে হয়তো কোনো না কোনো অসাধু কর্মকর্তা এখানে এই ধরনের কাজ করতেছে। এই সব কিছু মিলে আসলে দেখা যায় যে এই ভুতুরে বিলের উৎপত্তি হয়ে থাকে, তাই তো? হ্যাঁ, বিষয়টা এরকমই যে যেহেতু আমাদের পুরো সিস্টেমের মধ্যেই একটা গলদ আছে, সিস্টেম জটিলতা আছে। যেই সমস্ত জায়গাতে প্রিপেড মিটার বসানো আছে, তার হচ্ছে যে প্রযুক্তির সাথে ওই প্রিপেড মিটারের যে যথাযথ প্রযুক্তির যে ব্যবহার না, সেটা কর্তৃপক্ষ সেটার সঙ্গে পুরোপুরি হচ্ছে যে তারা আসলে সেটার ব্যবহার করতে পারে, তারা সেটা সম্পর্কে দক্ষ পুরোপুরি এমনটাও না। দ্বিতীয়ত হচ্ছে যে যারা ব্যবহার করছে তারাও সেটা নিয়ে আসলে পুরোপুরি জ্ঞান রাখেন না, যার কারণে এই যেই সমস্ত আবার মিটার কোম্পানিগুলো হচ্ছে যারা বাজারে এই যে প্রিপেড মিটারগুলো বিক্রি করতেছে, এই কোম্পানিগুলোও আসলে মানে তারা যে মিটার একদম এটা নিয়ে যথেষ্ট ফরেনসিক রিপোর্ট করে সেই মিটার ত্রুটিযুক্ত মিটার বাজারে ছাড়ছে কিনা, এটা নিয়েও বিস্তর গবেষণা নাই, যার কারণে হচ্ছে এখানে একটা জটিলতা আছে। আরেকটা হইলো বছর শেষে তাদের একটা হিসাব আছে, আরেকটা হচ্ছে কিছু সময় মাঝে মধ্যে কিছু ভুল হচ্ছে।
সবকিছুর মধ্যে কিছু অসাধু কর্মকর্তা যে তাদের সুযোগ নিচ্ছে না। আর এটা মে জুনে এসে সাধারণত বেশি হচ্ছে, কারণ হচ্ছে এই সময় এসে তাদেরকে আসলে তাদের অর্থ বছরের হিসাবটা মিলাতে হয়। হিসাবটা মেলাতে সেখানে যদি হচ্ছে। সিস্টেম লস বেশি হয় তাহলে আয় যদি কম হয় তাহলে তারা এক ধরনের প্রশ্নের মুখে পড়ে। এই জন্য সিস্টেম লস কমিয়ে দেখানোর জন্য, তারা আয়টাকে বাড়িয়ে দেখার জন্য মূলত এক ধরনের হিসাবিক ঝামেলা বা ভুল আমরা বলি, বা ইচ্ছাকৃতভাবে করার একটা প্রবণতা থেকেই সাধারণত বিদ্যুৎ বিলের উৎপত্তি। মাঝার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলে সময় দেওয়ার জন্য। আশা করি পরবর্তীতে আমরা অন্য কোনো টপিক নিয়ে আরো আলোচনা করব। তো দর্শক, যদি এতক্ষণ আমাদের কথাগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকছে। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।